আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী বিভাগ হলে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরের মানুষ কি কি সুবিধার অন্তর্ভুক্ত হবে সেটা অনেকে হয়তো জানেন কিংবা অনেকে হয়তো জানেন না। আজকে আমি দ্বিতীয়বার আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি নোয়াখালী বিভাগ হলে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী তথা বৃহত্তর নোয়াখালী সহ নোয়াখালী বিভাগ অধীনের জেলাগুলো কি কি সুবিধার অন্তর্ভুক্ত হতে পারে। প্রথমত, নোয়াখালীতে একটি বিসিএস পরীক্ষার সেন্টার হবে, মানে এটি নোয়াখালীর মানুষের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় অফিস হবে। বাংলাদেশ ব্যাংকের বিভাগীয় অফিস, আপনি বুঝতে পারছেন, এটি অনেক বড় একটি পাওনা হতে পারে প্রবাসীদের জন্য, অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ প্রবাসীরা ব্যাংক লেনদেনের সাথে প্রবাসীদের সাথে এবং নোয়াখালীর সাথে গভীর একটি কানেকশন রয়েছে। তো সেখানে একটি বিভাগীয় ব্যাংকের অফিস হলে সেটা নোয়াখালীর মানুষের জন্য অনেক বেশি কাজে দেবে। 3 নম্বরে যা রয়েছে, আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। নোয়াখালীর মানুষ যেই পরিমাণে প্রবাসে রয়েছে, বিমানবন্দর নোয়াখালীর মানুষের জন্য এমনিতেই জরুরি হয়ে গেছে। বিভাগ আজ হোক কিংবা কাল হোক, কিন্তু বিমানবন্দরটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই চায়। এটি আমাদের নোয়াখালী বিভাগের পাশাপাশি একটি দাবি ছিল যে নোয়াখালী বিভাগ চাই এবং নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর চাই। চতুর্থ যেটি রয়েছে, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে। আমাদের শহীদ বুলু স্টেডিয়াম একটি আছে নোয়াখালীতে, সেটা যদিও এতটা আন্তর্জাতিক মানের না, আন্তর্জাতিক মানের কোনো খেলাধুলা হয়নি এখন পর্যন্ত, আমি দেখিনি। বড় মানের কিছু টুর্নামেন্ট সেখানে হয়, কিন্তু সেখানে বড় মানের কোনো আন্তর্জাতিক মানের কোনো টিম এসে যে নোয়াখালীতে খেলবে সেরকমের কোনো স্টেডিয়াম নেই। ইনশাল্লাহ সেটাও হয়ে যাবে নোয়াখালী বিভাগ হলে। এবং পঞ্চম নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে নোয়াখালী হাতিয়ায় সমুদ্র বন্দর স্থাপন হবে। আপনি বুঝতে পারছেন, সমুদ্র বন্দর স্থাপন হলে চট্টগ্রামের উপর থেকে বন্দরের যে প্রেসার সেটা কিন্তু আমরা কিছুটা ডাইভার্ট করে নোয়াখালীর দিকে নিয়ে আসতে পারবো এবং নোয়াখালী সমৃদ্ধ হতে শুরু করবে। 6 নম্বরে নোয়াখালী বিভাগ হলে যা পাবে তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। ইঞ্জিনিয়ারিং নোয়াখালীতে গাবুয়াতে আমরা দেখেছি যে যুব উন্নয়নের সেখানে ইঞ্জিনিয়ারিং এর কয়েকটি সেক্টর রয়েছে, যদিও সেগুলো আন্তর্জাতিক মানের না। সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যদি হয় তাহলে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালীর ছেলেদেরকে এই ইঞ্জিনিয়ারিং এর জন্য নিজের জেলা ছেড়ে যাওয়ার প্রয়োজন বোধ হবে না। 7 নম্বরে রয়েছে নোয়াখালী ঢাকায় 4 লেনের সড়ক হবে। আমরা দেখেছি আমাদের যোগাযোগ মন্ত্রী ছিল অতীতে নোয়াখালীতে, যে যোগাযোগ মন্ত্রী ছিল তিনি একজন হতভাগা একজন যোগাযোগ মন্ত্রী ছিলেন, নামও নিতে আমার মন চাচ্ছে না। তিনি চাইলে কিন্তু তখনই বিভাগ আমাদের হয়ে যেত, কিন্তু তিনি কখনো চাননি। যদিও এটা আমাদেরকে আন্দোলনের মধ্যে আদায় করে নিতে হবে। ইনশাল্লাহ নোয়াখালীতে সেই 4 লেনের রাস্তাটি হবে। 2 লেনের রাস্তা হয়েছে নোয়াখালীতে, সেটা 4 লেন উন্নীত হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট 8 নম্বর, এখানে রয়েছে নোয়াখালীতে একটি সিটি কর্পোরেশন হবে। যদিও নোয়াখালীতে সিটি কর্পোরেশন নেই, পাশের ডিস্ট্রিক্টের কিছু মানুষ আমাদেরকে কটাক্ষ করে যে নোয়াখালীতে সিটি কর্পোরেশন নেই। সিটি কর্পোরেশন না থাকার পরও নোয়াখালীর প্রত্যেকটা শহরের মানুষ সিটি কর্পোরেশনের সেই সুবিধাগুলো ভোগ করছে। আমরা কাগজে কলমে সিটি কর্পোরেশন পেলে সেটা আমাদের ডিস্ট্রিক্টের সিটিগুলোর জন্য আরো বেশি কাজে দেবে এবং আরো বেশি অগ্রণী ভূমিকা রাখবে। 9 নম্বরে রয়েছে নোয়াখালীতে একটি সরকারি ক্যাডেট কলেজ স্থাপিত হবে। যেহেতু নোয়াখালীতে অনেকগুলো বেসরকারি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ রয়েছে যেগুলো খুবই ব্যয়বহুল, এবং এই ব্যয়বহুল হওয়ার কারণে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষেরা তাদের ছেলে সন্তানদেরকে সেই ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজগুলোতে পড়াতে পারে না, এবং এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে। 10 নম্বরে রয়েছে নোয়াখালীতে সরকারি মেরিন একাডেমি স্থাপন হবে। সরকারি মেরিন একাডেমি স্থাপন হলে নোয়াখালীর লেভেলটা আরো উপর চলে যাবে ইনশাল্লাহ। 11 নম্বর রয়েছে নিঝুম দ্বীপে পর্যটন কেন্দ্র। যদিও নিঝুম দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি দ্বীপ, এখন পর্যন্ত পর্যটনের কোনো সুবিধাই পায়নি নোয়াখালী সেই নিঝুম দ্বীপ। যদি বিভাগে উন্নীত হয় তাহলে নোয়াখালীর সেই নিঝুম দ্বীপ পাবে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। 12 নম্বর হচ্ছে সকল বিভাগীয় দপ্তর হবে এবং অনেক রকমের বিনিয়োগ সেখানে হবে। বিভাগীয় দপ্তরগুলো হলে নোয়াখালীতে যারা উদ্যোক্তা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে সুদূর প্রসারী ভূমিকা রাখে এবং ব্যবসার মধ্যেই নোয়াখালী তথা বাংলাদেশ আরো বেশি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। 13 নম্বর এবং সর্বশেষ নাম্বার হচ্ছে ইপিজেড স্থাপন হবে। লক্ষ বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে একটি ইপিজেড স্থাপনের মধ্য দিয়ে, এবং এর মধ্য দিয়ে শেষ হবে নোয়াখালী বিভাগ হওয়ার ফলশ্রুতিতে যে উন্নয়নগুলো নোয়াখালীর মানুষ ভোগ করবে সেটি।